আসসালামু আলাইকুম। একদম বলে কয়ে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। এফএ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটিকে একদম যে ক্রিস্টাল প্যালেসের যে কোচ রয়েছেন অলিভার যেন একদম বলে কয়ে হারাই দিলেন। আজ থেকে যখন ৩-৪ মাস আগে যে ম্যাচ হয়েছিল ম্যানচেস্টার সিটির সাথে ক্রিস্টাল প্যালেসের, সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-২ গোলের ব্যবধানে জিতেছিল এবং সেই জেতার পর ক্রিস্টাল প্যালেসের কোচ অলিভার গ্লাসেন পেপ গার্দিওলাকে বলেছিলেন যে তুমি যে ট্যাকটিক্সে খেলতেছো, যেভাবে খেলা চালিয়ে যাচ্ছ, সেই ট্যাকটিক্সটা যদি না বদলাও তাহলে নেক্সট ম্যাচে তুমি হারবা। ঠিক তাই, ঠিক তাই, কথা অনুযায়ী ঠিক তেমনই কাজ করলেন ক্রিস্টাল প্যালেসের কোচ। দুর্দান্তভাবে এফএ কাপ, যেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচ, এবং সেই ম্যাচে ক্রিস্টাল প্যালেস ইতিহাস গড়ল, ইতিহাস রচনা করলো। এর যে দুর্দান্ত গোলে তারা প্রথমবারের মতো কোনো শিরোপা পেল, এবং সেটা হচ্ছে এফএ কাপের শিরোপা। এবং সেই শিরোপাটা পেল কাদেরকে হারিয়ে? প্রিমিয়ার লিগের হ্যাট্রিক শিরোপা, টানা হ্যাট্রিক শিরোপা জয়ী প্রিমিয়ার লিগে যাদের দাপট এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে, সেই প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ক্রিস্টাল প্যালেস পেয়ে গেল এফএ কাপের শিরোপা। এফএ কাপের এই শিরোপা পেতে ক্রিস্টাল প্যালেসকে কতটা বুদ্ধিদীপ্ত খেলা খেলতে হয়েছে সেটা কোচের কথায় তো আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। ১৭ মিনিটেই এসজেড গোলটা দিলেন, সেই গোলটাই শেষ। পরবর্তীতে ম্যানচেস্টার সিটি অনেক অ্যাটাক করেছে, বল তাদের পায়ে বেশিরভাগই রেখেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু হল্যান্ডরা আর জালের দেখা পান নাই। কি নেই ম্যানচেস্টার সিটিতে? স্বনামধন্য কোচ, টপ লেভেলের কোচ, বিশ্ব মাতানো কোচ পেপ গার্দিওলা, সাথে তো তাদের যে প্লেয়িং এক্সাই বলেন বা বেঞ্চ বলেন, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, এবং এই প্লেয়ারদেরকে আপনি কখনোই হেয় বা ছোটো করে দেখতে পারবেন না। এবং সেই এত শক্তিশালী টিমকে ক্রিস্টাল প্যালেস হারিয়ে যেভাবে এফএ কাপ জিতলো, তাতে আসলে অভিনন্দন পাওয়ার যোগ্যই ক্রিস্টাল প্যালেস। পেপ গার্দিওলা যেন উড়ছিলেন বার্সা, বায়ার্ন মিউনিখ, পর ম্যান সিটিকে নিয়ে যেভাবে উড়ছিলেন, সেই উড়াটা এবার যেন বন্ধ হয়ে গেছে। প্রিমিয়ার লিগ শিরোপাটা তো হইয়েছেন, সেখানে লিভারপুল চ্যাম্পিয়ন, এখন এফএ কাপের শিরোপাটাও হইয়ালেন থাকার সাথে ক্রিস্টাল প্যালেসের মতো দলের সাথে। ক্রিস্টাল প্যালেস প্রিমিয়ার লিগে এতটা দাপটীয় পারফরমেন্স না যে ক্রিস্টাল প্যালেসের কাছে আপনি হেরে যাবেন। ম্যান সিটি ভক্তরা হয়তো ভেবে এখন হয়তো আছে যে আসলে কি আমরা হারলাম ক্রিস্টাল প্যালেসের কাছে, কারণ ক্রিস্টাল প্যালেসের কাছে তো হারার কথা না। এটা ম্যান সিটি, এটা ম্যান সিটি। এই ম্যান সিটি কেমনে হারে ক্রিস্টাল প্যালেসের কাছে? কিন্তু সেটাই ঘটলো। অলিভার গ্লাসন দুর্দান্ত একটা কোচ, কীভাবে বুদ্ধিমান কোচ সেটা তো আপনি বুঝলেন তার কথাই, যেখানে বলে কয়ে পেপ গার্দিওলা এবং ম্যান সিটিকে হারালেন। পেপ গার্দিওলাই হয়তো এটা বুঝতেই পারেন নাই যে আসলে তাকে যেভাবে অলিভার গ্লাসন বলতেছেন সেই অনুযায়ী কাজ করে ফেলবেন। যদি তিনি বুঝতে পারতেন হয়তো আরও শক্তভাবে নামতেন, বুদ্ধিটা হয়তো চেঞ্জ করতেন, কিন্তু না, কিছুতেই কিছু হলো না, উল্টো হেরে লজ্জার মধ্যে পড়তে হলো পেপ গার্দিওলাকে। সো অভিনন্দনে এই ক্রিস্টাল প্যালেস এখন প্রিমিয়ার লিগে যদি আগামী বছর ভালো কিছু করতে চায় তাহলে ভালো ভালো প্লেয়ারদেরকে কিনে শক্তিশালী একটা দল গঠন করুন, দেখবেন প্রিমিয়ার লিগেও টক্কর দিতে পারবেন। আর ম্যান সিটি এখন ঘুরে দাঁড়ানোর সময়, নেক্সট সেশনে দেখা যাক পেপ গার্দিওলা ঘুরে দাঁড়াতে পারেন কিনা।